ভালোবাসা হলো এমন একটা মায়া, তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে, যত ভুলে যাবে ততই মনে পড়বে, আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে। এটাই আসল ভালোবাসা। না আছে পরিবারের দিক দিয়ে শান্তি, আর না আছে মনের দিক দিয়ে শান্তি। যার কাছ থেকে একটু শান্তির আশা করি, তার দিক দিয়ে অধিক কষ্ট দিয়ে দেয়। সরি, একটু ভালোবাসা পাওয়ার জন্য তোমাকে অনেক বিরক্ত করেছি। ভুল করে তোমাকে চেয়েছিলাম। তুমি যে এতটা দামি জানতাম না। অনেক কেঁদেছি, অনেক ভেবেছি, শেষমেশ নিজে নিজেকে বুঝিয়েছি কারো ভালোবাসার ভরসায় আর নয়। এবার নিজের পথে হেঁটে চলা শিখেছি, ভালো থাকার অভিনয় নয়। এবার সত্যিকারের শান্তি খুঁজে নিয়েছি। ভেতরে ভাঙা বিশ্বাস, মিথ্যা স্বপ্ন সব ছেড়ে এসেছি পিছনে। উপর দেখে ভাবতে ভালো আছি, ভেতর পড়ে ছাই। কার কাছে বলবো দুঃখের কথা? আমার তো কেউ নাই। আজকে না হোক 6 মাস পর, অথবা 1 বছর পর, একদিন না একদিন তুমি আমার কদর বুঝবে। সেদিন তুমি আমার থেকে বেশি কাঁদবে আমাকে পাওয়ার জন্য। যদি কখনো সময় পাও, তবে ভেবে দেখো আমি কেন তোমাকে এত শাসন করি, কেন তোমার নিয়ে এত চিন্তা করি। একটা মানুষ চেয়েছিলাম, যে মানুষটা আমাকে ছাড়া কিছুই বুঝবে না। আমার মন খারাপের মুহূর্তেই পুরো পৃথিবীকে একপাশে সরিয়ে রেখে শুধু আমার মন ভালো করার চিন্তায় থাকবে। চেয়েছিলাম এমন একজন যার কাছে আমি হব সবচেয়ে আপন, সবচেয়ে জরুরি। অথচ সেই মানুষটাই আজ আমার মন খারাপের সবচেয়ে বড় কারণ। যার কথা ভেবে হাসতাম একসময়, আজ সেই নামই চোখ ভিজে যায়। আমি হারিয়ে গেলেও ভয় নেই, কারণ খোঁজার মতো কেউ নেই। আমার কষ্ট হলেও কষ্ট হয় না, কারণ আমার কষ্ট কেউ বোঝে না। এসেছি একা, একদিন চলে যাব একা। মনে করেন আপনার প্রিয় মানুষ কিছুদিন যাবৎ তার ফেসবুকে কোনো পোস্ট নেই, হোয়াটসঅ্যাপেও নেই, কন্ট্যাক্ট নাম্বারও পাওয়া যাচ্ছে না, তার ফোনটাও সুইচ অফ আছে। কি হয়েছে তার? কই গেল সে? কিছুদিন পর জানা গেল সে আর পৃথিবীতেই নেই। তার সাথে যোগাযোগ করার কোনো মাধ্যমও নেই। কেমন হবে খবরটা শোনার পর? কথাটা কিন্তু একদম বাস্তব। একজন রাগী ছেলে রেগে গিয়ে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিলে ভাববে যে ওই রাগী ছেলেটার জীবনে তুমি সবচেয়ে ইম্পর্ট্যান্ট। কারণ রাগ শেষ হলে দেখবে যে ওই রাগী ছেলেটার কাছ থেকে এত ভালোবাসা পাবে যে দুনিয়ার কোনো শান্ত মেজাজের মানুষ তা দিতে পারবে না। একটা কথা সবসময় মনে রেখো, অতিরিক্ত রাগী মানুষের ভালোবাসা অতিরিক্ত হয়। হ্যাঁ, আমিও ভেঙে পড়ি, আমারও খারাপ লাগে, মাঝে মাঝে আমারও খুব মন খারাপ হয়, কান্না পায়। কিন্তু হাসি মুখে থাকতে শিখে গেছি। আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই, কারণ ভাগ্যটা এতটাও ভালো না। আমি কখনো কারোর কাছের মানুষ হতে পারিনি। আমি ছাড়া আর কেউ নেই। আমি শুধু একান্তই আমার।